হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগে। আজকে আমি বাজারে যাচ্ছি। বাজারে কিছু কেনাকাটা রয়েছে। তো যাওয়ার পথে রাস্তার পাশে কুশিয়ারা নদীর উপরে একটা ছোট পার্ক রয়েছে। সেই পার্কটাতে নেমেছি আমার দুষ্টটাকে কিছু সময় কাটানোর জন্য। দেখা যায় বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু পার্কে নিয়ে আসলে ওদের অনেকটা ভালো লাগে, কিন্তু এই পার্কের যা অবস্থা, বাচ্চার চেয়ে বড়রাই বেশি। এই পার্কটা কিন্তু একদম কুশিয়ারা নদীর উপরেই। আমার দুষ্টটাই পাশে খেলতেছে আর দেখুন কুশিয়ারা নদীর ভিউটা কত সুন্দর লাগতেছে। একদম পড়ন্ত বিকেল বেলা দেখতে অনেক সুন্দর লাগছে, আর নদীটা ভরা থাকলে তখন আরো বেশি ভালো লাগে। এরপর পার্কে কিছু সময় কাটানোর পর আমরা চলে এসেছি বাজারে। বাজারে আজকে এসেছি আমি ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবো, এই জন্য। ঠাকুরের কিছু কিছু জিনিসপত্র খুব প্রয়োজন ছিল। এখানে আমি ঘন্টা দেখতেছি, তারপর থালা বাসন আসন এগুলো কেনার জন্যই মূলত আজকে বাজারে এসেছি। আজকে বাজারে তেমন বেশি সময় লাগবে না, কারণ শুধু এগুলো জিনিস কেনার জন্যই এসেছি। তো আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে। ফেরার পথে আমার দুষ্টটা কিছু খাবে বায়না করতেছে। বাইরে গেলে শুধু এমন বায়না করে কিছু খাবো কিছু খাবো। দুষ্টটার বাবা ওকে খাবার কিনে দিচ্ছে। দুষ্টটা বায়না ধরেছে কেক খাবে। তো ফুলকলির কিন্তু সব খাবারগুলি অনেক বেশি সুন্দর, আর আজকে প্রথমবার ট্রাই করা হবে, দেখি খাবারগুলো কেমন লাগে। এখানে কিন্তু কেকও অর্ডার করা যায়। অনেক সুন্দরভাবে সবকিছু সাজানো আছে আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। তারপর আমার মনে পড়লো যে আমি আইসক্রিম খাবো। তো প্রান্তর বাবা এইদিকে কেনাকাটা করতেছে, দুষ্টটাকে কি কি যেন নিয়ে দিল, আর এইদিকে আমি আইসক্রিম নেওয়ার জন্য চলে এসেছি। প্রান্তর বাবা আবার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম পছন্দ করে না, কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তারপর এই পাশে এসেছি মিষ্টি কেনার জন্য। প্রান্ত বাবা মিষ্টি দেখতেছে, বলতেছে দেখো কোনটা কিনবে। এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, গাজর টপি, তারপর হচ্ছে মালাইকারি, ক্রিম রোল, আরও বিভিন্ন ধরনের মিষ্টিগুলো রয়েছে। এখান থেকে আবার প্রান্তর বাবা সন্দেশ কিনলো। তো সন্দেশটা কেনার পর মূলত এখন আমরা বাসায় যাব। দুষ্টটাকে বাইরে একটু দাঁড় করাই দিয়ে ছবি তুলতেছিলাম, দেখুন কেমন দুষ্টমি করতেছে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ফেরিঘাট থেকে আমাদের বাসাটা বেশি দূরে না, কাছেই। তারপর বাসাতে চলে এসেছি, আর এখানে যে প্রান্ত বাবা কেক নিয়েছে আর সন্দেশ নিয়েছে। বাবার ছেলে এখন খাবে, আর আমি তো আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলুন তো। আইসক্রিমটা একটু গলে গেছিল, তাই ফ্রিজে রাখলাম। আর দেখুন এখানে আমি ঠাকুরের জিনিস কি কি কিনেছি। আসন কিনেছি, তারপর বাসন কিনেছি, আর এখানে একটা আচমন পাত্র কিনেছি, আর একটা ঘন্টা নিয়েছি। এগুলো আমার খুব দরকার ছিল। তারপর আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর আইসক্রিম খাওয়ার জন্য আমার দুষ্টটা খুব বায়না করতেছে, আবার ফ্রিজ থেকে বের করে খাচ্ছি। তো ওকে খাইতে দিছি, দেখেন কি অবস্থা, কেমন করে খাচ্ছিল। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।